নারায়ণগঞ্জে আমি 14 জানুয়ারি যোগদান করেছি। যোগদান করার পরই সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল এবং এখনো রয়ে গেছে সেটি হচ্ছে যানজট। আপনারা সবাই মূলত এই যানজটকে কেন্দ্র করে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই সময়ে এই 14 জানুয়ারি থেকে আজকে এই পর্যন্ত আমরা অনেকগুলো কার্যক্রম গ্রহণ করেছি। আমরা গ্রিন অ্যান্ড ক্লিন কার্যক্রম যেটি আপনারা বললেন, সেখানে গ্রিন করার পাশাপাশি আমরা যে ক্লিনের যে কার্যক্রম নিয়েছি সেখানে আমি আপনাদেরকে একটু আশ্বস্ত করি, আমরা আমাদের উপজেলাগুলোতে ইতিমধ্যেই ঘোষণা করেছি যে প্রত্যেকটি উপজেলা থেকেই আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট কিভাবে প্রপারলি করা যায় এবং এটাকে কিভাবে নিয়ে যাওয়া যায় সেই জন্য ভেহিকল সিস্টেম সেগুলো আমরা এখন থেকে প্রত্যেকটা উপজেলাগুলোতে আমরা নেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করেছি। এবং আগামীকালকে আমি জানি না উদ্বোধন করতে পারবো না, আগামীকালকে সদরের এরকম 2টি ভেহিকল তারা রেডি করেছে, যেগুলো এই ওয়েস্ট কালেক্ট করবে এবং সেগুলোকে আমরা একটা জায়গা ঠিক করেছি যেগুলো সেখানে নিয়ে তারা ফেলবে। আমরা এখন প্রত্যেকটা আমরা মনে করেছি যে এই জেলা অর্থনীতিতে বাংলাদেশের অর্থনীতিতে এই জেলার কন্ট্রিবিউশন অনেক হাই এবং অত্যন্ত রিচ একটি জেলা। এই জেলার একটি ঐতিহ্য রয়েছে। এই জেলার জীবন মান আসলে সেই স্ট্যান্ডার্ড হওয়া উচিত এবং এখানকার মানুষজন রাস্তাঘাটে ময়লা পড়ে থাকবে, এটা দেখতেও অশোভন লাগে। সেখান থেকে অনেক ধরনের ডিজিজ হয়, বিশেষ করে মাঝখানে ডেঙ্গুর প্রকোপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমরা রোগে আক্রান্ত হয়েছি। সেই লক্ষ্যে আসলে আমরা পুরো জেলাব্যাপী এই কর্মসূচিটা আমরা গ্রহণ করেছি। এখন যে বিষয়টা যেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে এটি আমি আমার উপজেলার মধ্যে করতে পারি, কিন্তু এই আপনাদের যে প্রবলেমটা এটা হচ্ছে শহরের সিটি কর্পোরেশনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এবং এই শহরটি খুবই ছোট একটি শহর এবং কিন্তু এই শহরের পপুলেশনের সংখ্যা অনেক হাই এবং অনেক ইন্ডাস্ট্রিয়াল জোন রয়েছে এখানে সেই হুঁশিয়ারি শিল্প থেকে শুরু করে অনেকগুলো শিল্প কারখানাও এখানে রয়েছে। এর পাশাপাশি আমাদের যে কথাগুলো আপনারা বললেন যে মেইন যে সমস্যা আমরা দেখছি যে অটো একটি আমাদের একটি অন্যতম প্রধান সমস্যা এই যানজটের জন্য। এই অটোকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা আসলে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। আমি আপনাদের এই চেম্বারের প্রতিনিধি যারা আছেন আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি এই জন্য যে আপনারা আমাদেরকে রমজান মাসে যেভাবে সহায়তা করেছিলেন আমাদেরকে এবং আমাদের যে ঈদগাহ মাঠ হচ্ছে সেই ঈদগাহ মাঠে যেভাবে আপনারা আমাদেরকে সহায়তা করেছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এখন এই যে অটোগুলো এখানে প্রায় যদি 30,000 বা 40,000 অটো থাকে, সেই অটোগুলোকে নিয়ন্ত্রণ করার মতো আমাদের কিন্তু যথেষ্ট জনবল প্রয়োজন। আমি ইতিমধ্যেই আমি নিজে পার্সোনালি প্রফেসর সিটি কর্পোরেশন প্রফেসর স্যারের সাথে কথা বলেছি। স্যার বলেছিলেন যে 35 জন জনবল তাদের এই অটো ম্যানেজমেন্টের জন্য আছে, এটাকে 50 করে দিবেন। কিন্তু আমি আজকে শুনলাম যে আজকে পর্যন্ত এটি দেওয়া হয়নি। এটি দিলে হয়তো আমরা যে 8টি পয়েন্টে ঘুরিয়ে দিতে চেয়েছি হয়তো আরো 2টা পয়েন্টে বাড়াতে পারবো, বাট আমরা আসলে পুরোপুরি এই জনবল যদি আমরা পুরোপুরি না পাই তা আমরা পুরোপুরি কিন্তু এটাকে কার্যকরী করতে পারছি না। এই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি চেম্বার অফ কমার্স আমাদেরকে পূর্বে যেরকম সহায়তা করেছে সেই ধরনের কোনো সহায়তা আমরা একটা সেটার একটা পরিকল্পনা মাফিক যদি একটা পরিকল্পনা করে সেই কার্যক্রমটা গ্রহণ করি যে এই পরিমাণে জনবল আমার আরো প্রয়োজন সিটি কর্পোরেশনের সাথে বসে সেটি মনে হয় একটা ভালো একটা ওয়ে আউট হতে পারে এই চ্যালেঞ্জ মোকাবেলায়। এছাড়া আরো যে একটি ভালো প্রস্তাব আমাদের কাছ থেকে এসেছে যে একটি রাস্তাকে আমরা একদম টোটালি আমরা অটোমুক্ত করতে পারি কিনা, এটি আমরা ভেবে দেখবো যে এটিকে আমরা অটোমুক্ত করা যায় কিনা। এর আগে যেটি ছিল আপনারা বিবি রোডের কথা বলেছেন, যদি এটিকে অটোমুক্ত করতে পারি আমরা এটিও আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা সাজেশন। আমি মনে করি এটি নিয়ে কাজ করব যে কিভাবে এটি রাখা সম্ভব কিনা। আর চেম্বারের সভাপতি মহোদয় বলেছেন যে ওয়ান ওয়ে করে দেওয়ার মতো ব্যবস্থা, সেটিও আমরা একটু ভেবে দেখবো যে ওয়ান ওয়ে আমরা কোন রাস্তাকে ওয়ান ওয়ে নিয়ে আসতে পারি এবং এটার আউটকামটা কি হতে পারে। আর এর বাইরে আসলে আমাদের সবচেয়ে বড় যে কথাটি আমাদের একজন প্রতিনিধি বললেন আমাদের চেম্বারের পক্ষ থেকে যে একটি
কমিটি গঠন করা, সার্বিক ব্যবস্থাপনা কমিটি। আমরা মনে হয় আমরা সবাইকে নিয়ে আমরা একটা ব্যবস্থাপনা কমিটি গঠন করব এবং এটা আমরা দ্রুতই করব এবং সেই কমিটির আলোকে আমরা আমাদের কি কমিটির মিটিং করে কি পরিকল্পনা আমরা করছি সেটি সাথে যে যারা সেই স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে আমরা সেটি বসবো এবং বাস্তবায়ন দ্রুত কীভাবে করা যাবে। একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে বাসকে আমরা টোটাল বাসকে আপনারা হয়তো জানেন যে আমরা টোটাল ম্যানেজমেন্টটাকে আমরা তাদের ডাটা বেস করে ফেলেছি। এটি আর অল্প কয়েকদিনের মধ্যে ডাটা বেস করে ফেলেছি এবং বাস ড্রাইভারদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কথা আমরা বলেছি সেটি আমরা নিশ্চিত করবো এবং ড্রাইভার এবং হেল্পারের আমরা ড্রেসের ব্যবস্থা করছি। আমরা বাসের যে স্ট্যান্ড সেটি যে কথাটি বললেন যে পুরনো যে টার্মিনাল আছে সেই টার্মিনাল ভবনের পেছনের যে জায়গাটা সেটা ব্যবহার করার কথা আপনারা বলেছেন। তা আমরা একটু সরজমিনে গিয়ে দেখবো যে আসলে সেটি যদি ব্যবহার করার মতো থাকে, তবে যদি সেটি না হয় আমরা বলবো যে আমাদের এই লিংক রোডে যতগুলো আমরা পার্কিং এরিয়া করছি, আপনাদের এই পার্কিং এরিয়াগুলো তো আমরা এমনি শুধু আপনাদের জন্য, এই পার্কিং এরিয়া তো বাসগুলোর জন্যই করা, ট্রাকগুলোর জন্যই করা। তো সেখানে যদি আপনারা খুব বেশি একটা দূর তো না, আপনাদের মনে হতে পারে যে অনেক দূরে, এত তো দূর না। আমার মনে হয় সেখানে আমরা একটা উদ্যোগ গ্রহণ করতে পারি। আমরা সেই কমিটির মাধ্যমে সিদ্ধান্ত আমরা নিব। আর একটি বিষয় হচ্ছে যে চাষাড়ার মোড়গুলোতে আপনারা সবাই যে বিষয়টা বলেছেন, মোড়গুলোতে বিশেষ করে যে রাস্তার উপরে যে ভ্যানগুলো থাকে, যেগুলো বিক্রি করে সেগুলো আমরা বারংবার মোবাইল কোড করছি এবং বারংবার তাদেরকে উঠিয়ে দিচ্ছি, আবার তারা বলছে সেদিন